আমি হিমেল, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমার কাছে বিয়ে মানে বড় একটা চাপ। মায়ের কথা এবার সহ মোট 13 বার মেয়ে দেখে আসছি। প্রতিবার মেয়েদের সাথে দেখা করতে আসলে আমার একটু ভয় কাজ করে, কিন্তু আজ আমি একটু বেশি ভীত ও চিন্তিত। এক্সকিউজ মি ভাই, শুনবেন? আমাকে একটু পানি দেওয়া যাবে? আমার আমি একটু ঠান্ডা পানি চাচ্ছিলাম আর কি। হচ্ছে না না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এক্সকিউজ মি ভাই, আমাকে একটা বোতল দেবেন? ওকে, থ্যাংক ইউ। আমি হিয়া। আমি আমার বাবা মায়ের রাজকন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা নিয়ে স্নাতক শেষ করে এখন ফ্যাশন ডিজাইনার হিসেবে একটি নামকরা বাইং হাউসে চাকরি করছি। আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি প্রেম করে বিয়ে করব, কিন্তু বাবা মায়ের জন্য এতদিন প্রেম করতে পারিনি। তাই আজ বাবা মায়ের পছন্দ করা পাত্রকে আমি নিজেই দেখতে যাচ্ছি। যদি ছেলেটাকে পছন্দ হয় তাহলে তার সাথে আগে প্রেম করব, এরপর বিয়ে। আসসালামু আলাইকুম, আমি হিমেল। হাই, আমি হিমেল। হাই, আমি হিমেল। হাই, আমি হিমেল। হ্যালো, আমি হিমেল। হাই, আমি হিমেল। দাঁড়াচ্ছেন কেন? বসেন বসেন বসেন। আমি হিয়া। একটু পানির বোতলটা পাস করেন না? আপনি ভাববেন না আমি আপনাকে ইচ্ছা করে লেট করিয়েছি। বিশ্বাস করেন, এত ট্রাফিক তার মধ্যে স্কুটিটা মাঝখান দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। মানে লাখের উপর ব্যাড লাক থাকলে যা হয় আর কি। ইটস ওকে। এগুলো সব আপনি খেয়েছেন? এনিওয়েজ, অর্ডার করেছেন কিছু? আমি আসলে আচ্ছা দাঁড়ান এক মিনিট, এক্সকিউজ মি। মেনুটা একটু নিয়ে আসেন। মেনু ছাড়া আমি কিভাবে বলবো? শুনুন তো, এই যে খালি বোতলগুলো সরান তো চোখের সামনে থেকে। আপনি একটা মিট অ্যান্ড মাশরুম পিৎজা দিবেন, একটা চিজি প্যানিক পাস্তা দিবেন, আমাকে একটা কোল্ড কফি দিবেন, আর আপনি আমি আসলে ওনাকে পানি দেন। এই যে পানি খাচ্ছেন, জাস্ট কিডিং। কিছু খাইলে বলেন। না, আমি খাওয়া দাওয়া করেছি। আমি অবশ্যই খাইনি। শুধু জায়গা পছন্দ করছেন, আপনার টেস্ট ভালো। থ্যাংক ইউ। খাবেন না কিছু? বিশ্বাস করেন, ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না, মাথা কাজই করে না। না না, ইটস ওকে। আপনি আর কিছু খেতে চান? ডান। আমি একটা প্রশ্ন, আমি যে ঠান্ডা পানি পছন্দ করি আপনি জানেন কি করে এটা? না মানে আমি সেটা জানতাম না, আমার পিপাসা পেয়েছিল
আর আমি নিজে অর্ডার করেছিলাম নিজের খাওয়ার জন্য। প্রথম পরীক্ষা আপনি পাস, কিন্তু এখনো গোল্ডেন A+ পান নাই। বুঝলাম না, মানে পাস A+, আমি তো মাস্টার্স পাস করেছি অনেক বছর আগে, এখন কবে পরীক্ষা দিলাম? শুনেন, সবসময় শুনেছেন আগে দর্শনদারি পরে গুণ বিচারি। ফার্স্ট দর্শনে আমার আপনাকে দেখে ভালোই হ্যান্ডসাম মনে হয়েছে, মানে খ্যাতনা। থ্যাংক ইউ। আর গুণ? গুণ মনে করেন এই যে আপনি ধৈর্য ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন, আমি অনেকক্ষণ লেট করে এসেছি, এটার জন্য আপনি আমাকে কিছু বলেন নাই। তারপর এতক্ষণ ধরে আমার বকবকানি শুনতেছেন, আমাকে টলারেট করতেছেন, আর আমার পাগলামি সহ্য করা কিন্তু অনেক টাফ। না, আপনি সত্যি সত্যি পাগল আছেন, কিন্তু আপনার এই পাগলামিটা আমার পছন্দ হয়েছে। তবে শুনুন, আমি কিন্তু আমার লাইফে কোনো এক্সামে সেকেন্ড হই নাই, সবসময় ফার্স্ট হয়েছি। সো পরীক্ষায় পাস করলাম শুনে অনেক খুশি হলাম। শুনেন ভাই, একটা কথা বলি, কত খুশি হয়ে লাভ নেই। আমার কিছু শর্ত আছে, মানতে পারলে ওকে, না মানতে পারলে নাই। মানে আবার শর্ত? অফকোর্স। ওকে বলেন। শুনেন, প্রথমত 7 দিন আপনি আমার সাথে প্রেম করবেন। প্রেম করার আগে কি করবেন? প্রেম করার আগে আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করবেন, যেটা একটা প্রেমিক প্রেমিকার জন্য করে। ওই সময় যদি আপনি পাস হয়ে যান তাহলে তো হইলই, না হইলে বিয়ে রাখা গেছে। মানে এরকম একটা উদ্ভট চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? শুনেন, আমাকে দেখে এরকম মনে হলে কি হবে, আমি কিন্তু হেভি ফিল্মি আছি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখছেন? জি। ওই যে শাহরুখ খান হাত পেতে কাজল উঠায়, ঠিক ওই মুভিটার ওই সিনটা দেখে মনে হয়েছে একদিন আমিও শাহরুখ খানকে নিয়ে পালাইছিল। কিন্তু বাসা কনজারভেটিভ হতে হয়েছে কি, লাভ ম্যারেজই করতে দিবে না, মানে ভাইগা যত অনেক দূরের কথা। তাই যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হবে, আপনি ওই 7 দিন ট্রায়াল ভার্সনে থাকলাম, আপনি আমার দেখলেন, আমি আপনারা দেখলাম, বুঝলেন এই বিষয়টা নাকি আরেকটু বলবো? আপনি কি সবসময় এভাবে কথা বলেন? আমি সবসময় এভাবে কথা বলি। পানি খাবেন? আপনি পানি খান, অনেকক্ষণ ধরে পানি খান না। যে আইস বলে বলেন তো। সিরিয়াস মি, একটু আইস থাকলে দিন তো। কাশতেছেন আবার আইসও খাবেন, আপনাকে অনেক ঠিক করতে হবে, বুঝতেছি জানো। আসলে খাওয়া শেষ করেন, এক জায়গায় যাবো। কোথায় যাবো? তোমার উত্তর দিতে পারবো না, খাওয়াটা শেষ করেন না। নেন, পড়েন। করবো কারণ আপনাকে না আমি উপরে বললাম যে আমি আপনাকে নিয়ে কিছু জায়গায় যাব। মানে স্কুটিতে আমি বসবো? হ্যাঁ, কেন আপনার স্কুটিতে বসতে সমস্যা? না, মানে রিক্সায় যাইতাম। কেন রিক্সায় করবো কেন? আমার স্কুটি আছে, আপনি আমার স্কুটির পেছনে বসবেন, উঠেন। জি। এই আপনি কি একটু বয়রা কিসেমে? না, শুনতে পাই তো। তাইলে শুনতে পাইলে আমি সেই কখন থেকে কথা রিপিট করতেছি যে আপনি আমার স্কুটির পিছনে বসেন, আপনি আমার স্কুটির পিছনে বসেন, সেটা আপনি করতেছেন না, ব্যাককেলের মতো প্রশ্ন করে যাচ্ছেন। আর একবার যদি আপনি ব্যাককেলের মতো প্রশ্ন করেন, আমি এখান থেকে এমন টার্ন দিব আর টার্ন ব্যাক করে কিন্তু তাকাবো না। এখন বলেন, উঠবেন কি উঠবেন না? না, বসতে। বুঝলাম না, কার লগে কি বসাইতেছিস তুই? আসমানে দৃষ্টি উদার, আমি তোমার জন্য এনে দেব মেঘে থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। मेरे लाल, मेरे चीते, मेरे शेर, ভালো। एक लड़की को देखा, আজকে कैसा लगा, মানে কেমন লাগছে মায়াটা? তো আমার মেয়েটাকে খুব ভালো লাগছে, আর মেইন পার্ট হচ্ছে মেয়েটা খুব ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং, মানে সুন্দর না? অবশ্যই সুন্দর, শি ইজ বিউটিফুল, কিন্তু পাগলাটাই আছে। হ্যাঁ,
পাগল হলে কেমন সংসার করবি? কামড় কামড় দিলে আর কি বোকার মতো কথা বলো, কামও কেন দিবে? মানে ধর আমি যেমন টাইপের মেয়ে চাই, এটা তেমন টাইপের মেয়ে, মানে একদম মনের মিল হবে, মানে সিং করবে আমাদের মধ্যে। এই পর্যন্ত মনে করো 12টা মেয়ে দেখাই বলছি, 13 নম্বর বাইক জায়গা লাগা কেমন আছে তোমার মেয়ে? মানে কি আছে এর ভিতরে, কি করবো? দেখবার মতো কয়েকটা ভালো কোয়ালিটি আছে আমার কাছে, মনে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, স্বচ্ছ আছে, ইনোসেন্ট আছে, মনের দিক থেকে কথা পরিষ্কার, মানে এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি আকর্ষিত করছে। ও, তে, এই যে পাগল খালাম লাগে থাকতে পারবো নাকি? কামড় টামড় দিব? আমি ওটা সামলাবো, সমস্যা নাই, তুই মাকে বল। আম্মারে বলুন কি? আম্মাই তোমার বললা পাঠাইছে। মানে মা তোকে জিজ্ঞেস করতে পাঠাইছে? আমার জিগাইবো না, এত ছেলের সরম কিছু কইতে পারে না। এই খালি আমার তো তোর ছবি পাঠিয়েছে না, কিন্তু কবি না যে মায়েরা কেমন গুণ লাগছে, কবি না। ঠিক আছে, তাহলে আমি আমার সাথে কথা বলে আসি। অবশ্যই তোমার যাওয়া উচিত মামাকে কথা বলতে। ঠিক আছে, কথা বলে আসি, সমস্যা নেই। আচ্ছা, একটা সমস্যা, একটা ঝামেলা তো আছে। আবার কি ঝামেলা? আচ্ছা, আমি এটা তোর আমি আমার সাথে কথা বলেছি, তারপর যাচ্ছি। আমি ডিসকাস করে আসি, তারপর বলবো। ঠিক আছে তাহলে জানাইস কিন্তু। কি আম্মা, তুমি আমার বুঝতেছিলে কিছু বলতে চাও? তুই যে আজকে মেয়ে দেখছিলি, হ্যাঁ। আমার কিছু জানাইছস? ভালো না মন্দ, সুন্দর না কালা খোড়া, কিছুই তো বললি না। তোর কি পছন্দ হয়েছে? না, পছন্দ হয়নি। তো পছন্দ না হইলে আমি ঘটকটা জানাই, আরো মেয়ে দেখাত। কথা তো শেষ করতে দিবা। পছন্দ হয়ও নাই, আবার পছন্দ হয়েছেও, মানে আমি তো বাদ দিই নাই ওরে। আরে বাবা, কথা দুইটা হবে কেন? পছন্দ হয়েছে হয় না, এটা আবার কেন? হয় হয়েছে বা হয় নাই। আম্মা, উত্তেজিত হয় না। শোনো, যতগুলো মেয়ে আজাবতী দেখছি, এই মেয়েটা হচ্ছে মন্দের ভালো লাগছে আমার কাছে। তো মন্দের ভালো দিয়ে তো আমার চলবে না। আমার ছেলের বউ 1 নাম্বার হইতে হবে। আমি ঘটকটা কল দিই। আরে তাড়াহুড়া লাগাইছো কেন? একটা মেয়ের সাথে মাত্র ফার্স্ট দেখা হয়েছে, বোঝাপড়াটা হোক, কথাবার্তা বলি, দেখা হোক, সাক্ষাৎ হোক, তারপরে বিয়ে করবো ভালো লাগলে। আরে বাবা, এটা আবার কেমন কথা? মেয়ে দেখলেই তো একটা কথা মানুষ হয়, সুন্দর অসুন্দর। তো তুমি সুন্দর না অসুন্দর না, মন্দের ভালো হয় হয় নাই, বাবারে আজকালকার ছেলে মেয়েদের তোদের আমি কথাই বুঝি না। মানে কি বলিস এগুলা? হইছে হয় নাই, যা মন চায় তা কর, আমি এসবের মধ্যে নাই। তুই তোর বন্ধু নিয়ে খাইতে, আমি খাবার দিছি, ঠান্ডা হয়ে যাইতেছে, ঠিক বুঝি আছে। না। মানে ঘটক মেয়ে দেখাইছে, একটা কিছু তো বলবে, চোখে দেখে কি বিশ্বাস টাইম করে? দিব না, একটু ধৈর্য নাই। হ্যালো, কয়টা বাজে ঘুরে দেখছেন? 9:30 বাজে। আর আপনার অফিস কয়টায়? 10টায়। আর মিটিং যেন কয়টায়? 10:30টায়। আর এখন বাজে 9:30। ও হ্যাঁ, তাই তো। আমি এখনো ঘুমাচ্ছি কেন? সকাল হয়ে গেছে তো। আরে বাবা, আমার তো সেটাই প্রশ্ন, আপনি ঘুমাচ্ছেন কেন? তাড়াতাড়ি নিচে আসেন, আমি আপনার জন্য ওয়েট করতেছি। আপনি কই? আরে আমি কই মানে আপনার বাসার নিচে, আপনি জানালা দিয়ে তাকান। কি? হাই, দেখছেন? হাই, আপনার বাসার নিচে চলে আসছেন? জি, আমি নিচে চলে এসেছি। এখন কষ্ট করে আপনি একটু তাড়াতাড়ি নিচে নামেন। তা আপনি উপরে আসেন। আমি উপরে উঠবো না, আপনি নিচে নামেন, রেডি হয়ে নামেন, আমি আপনাকে অফিসে দিয়ে আসবো। আচ্ছা, আমাকে পৌঁছায় দেওয়া লাগবে না, আমি একাই অফিসে যেতে পারবো। জি না স্যার, এখন থেকে আমি আপনার পার্সোনাল রাইডার, তাই বলছি তাড়াতাড়ি নিচে আসেন। আপনি নিচে দাঁড়া থাকবেন, এটা কোনো কথা? আচ্ছা, আপনার গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে কেন? না, মনে হয় ফ্যান এসে দুইটাই ছেড়ে রাখছিলাম তো, এখন মনে হয় ঠান্ডা লাগছে। বুঝেছি, আপনি যে কেয়ারলেস, আমাকে ঠিক করতে হবে আপনাকে। রেডি হয়ে নামতে আপনার কতক্ষণ লাগবে? এই তো 40 মিনিট। আপনি কি মেয়ে মানুষ? শাড়ি পরবেন, মেকআপ করবেন, 40 মিনিটস লাগবে মানে কি? সত্যি করে বলুন, কয় মিনিট লাগবে? 10 মিনিট। ভেরি গুড, আপনি 10 মিনিটের মধ্যে নিচে নামেন। আমি আপনার বাসার সামনে যে টং দোকান, সেখান থেকে একটা চা নিচ্ছি। চা খাওয়া শেষ হওয়ার আগে আমি আপনাকে নিচে দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। গুড। কি ভূমিকম্প মেরে ভাই! উফ, বাসার নিচে চলে আসছে, রেডি হোক। আপনি এরকম ভোম্বলের মতো তাকায় আছেন কেন? আমি বলতেছি রেডি হয়ে নিচে নামেন।
সরি আমি একটু লেট করে ফেললাম। নো প্রবলেম, আপনি 3 মিনিট 39 এই যে 40 সেকেন্ড লেট করেছেন। আচ্ছা আপনি আমার বাসার নিচে স্কুটি নিয়ে চলে আসছেন যে? ঘরে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমালে হবে? আশেপাশে একটু খোঁজ খবর নিতে হবে না? গুগল ম্যাপটা বের করেন। শুধু ঢাকায় দেখেন কি পরিমাণ জ্যাম। হ্যাঁ তাই তো, সব তো লাল দাগে ভরে গেছে। আর আপনার মিটিং যেন কয়টায়? 10:30টায়। এখন আমি কিভাবে যাব? এই জন্যই তো আমি এসেছি। পিছনে উঠেন, আমি আপনাকে অফিসে নামাই দিয়ে আসি। উঠেন। জি আমি সেই তখন থেকে দেখতেছি আপনাকে এক কথা আমার বারবার রিপিট করতে হয়। আপনি কি বয়ের? আপনি বুঝেন না নাকি বোকা? না বুঝি তো। তাহলে কেন উঠেন? পিছে বসেন। বসেন। জি জি ম্যাডাম। নামেন। জি নামেন। চায়ের কাপটা ওই যে টঙের দোকানে দিয়ে আসেন। 5 টাকা বিল হয়েছে, আপনি 10 টাকা দেবেন। জি ম্যাডাম। শুনুন। জি গুড বাই। থ্যাঙ্কস ম্যাম। তোমার কাছাকাছি আমি আসতে রাজি, তোমার হাতটা ধরে ভালোবাসতে রাজি। তোমার কাছাকাছি আমি আসতে রাজি, তোমার হাতটা ধরে ভালোবাসতে রাজি। তুমি 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 আমার জুড়ে আছো, এবার শুধু বলে দাও ভালোবাসো। শুনেন, আপনার না তেহরি অনেক পছন্দ, হ্যাঁ এই জন্য আপনার জন্য তেহরি রান্না করেছি। আমি কিন্তু সহজে রান্না করি না। ওয়াও থ্যাঙ্কস। আচ্ছা খান। না বুঝতে পারছি, হাত ধোয়া নাই তো? সমস্যা নেই, আমার তো ধোয়া আছে। বিসমিল্লাহ। থ্যাংক ইউ। এই কাহিনী কি কবি তো? আরে আবার 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 দেখ কি 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 কাহিনীটা কি কবি তো? মানে এত সুন্দর একটা চেহারা ঘুরতেছিস খেলে তুই? তো 7 দিন হয়ে গেছে, ও তো আমার কিছু কইলো না। ও তোর কি কইব? ও তোর কি কইব আই লাভ ইউ? তোর কি মাথা কি খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছিস? কি পাগলের মতো কথা কইতেছিস? মানে আজ পর্যন্ত কোনো মাইয়ারা দেখছিস যে পোলার আই লাভ ইউ কইতে? তো তুই কি আর আই লাভ ইউ কবি? আরে এটা তো আর আই লাভ ইউ পজিশনে নাই। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ওই চ্যাপ্টারই তো আর নাই। তাহলে কোন চ্যাপ্টারে আছিস? এটা বিয়ের চ্যাপ্টারে গেছে। আমরা ডেফিনেটলি বুঝতে পারতেছি আমরা দুজন দুজনের পছন্দ করি, কিন্তু এখন আসলে প্রেম টেম করে টাইম পাস করতে কেন, একদম বিয়ে করে সংসারটা করতেছি। আরে চা বেটা, ফিল্মে না করে তো বুক মা কইছে করে বল আমি তোকে বিয়ে করতে চাই সুন্দরী। দেখ আমি কোনো সিনেমার নায়ক না, আমার দেখতে নায়কের মতো লাগে না যে আমি বলতে পারবো না। আমি মানে না পারবো আগুনে ঝাঁপ দিতে, না ছাদ থেকে লাফ দিতে, হাত মাত কাটতে পারবো না। আমার পক্ষে ফিল্মি অ্যাঙ্গেলে এটা বলা সম্ভব না, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। কিভাবে বলবো সেই উপায়টা আমাকে বল। তোমাকে ওইটাই করতে হবে। তোমাকে হিয়া প্রথম দিন কি বলছিল মনে নাই? যে উনি মতো ফিল্মি বলছিল, তাইলে ওর মন পাইতে হলে ফিল্ম দিয়ে গিয়ে পাইতে হবে, ঠিক আছে? কি করতে হবে? বয়
দোস্ত কথা কই, যেহেতু সে ফিল্ম পছন্দ করে, ফিল্মি ওয়েতে একটা নাটক সাজাইতে হবে, একটা সিকোয়েন্স সাজাইতে হবে। সিকোয়েন্সে তুমি হবে নায়ক, সে হবে নায়িকা। আমি তো অভিনয় পারি নাকি? আরে বেটা, আমি আছি না। মঞ্চের পিছনে 3 দিন ধরে স্ক্রিপ্টগুলো খানা থেকে আসে, বুঝছো তো? পাট খাইতে পারি কিন্তু মঞ্চের স্ক্রিপ্টগুলো খালে আছে, ওইটাই করবো আর কি, বুঝছো? বল কি বলতে চাস? কি করিস বাবু? ফুটবল খেলা চলতেছে তো, আমি একটু ফুটবল খেলতেছি। ফুর্তিতে আছিস মনে হয়? আশ্চর্য, 2 দিন পরে আমার বিয়ে, ফুর্তিতে আমি থাকবো না তো কি আমার বান্ধবীরা থাকবে? এটা কোনো কথা? বাবু একটু ফুরফুরে লাগার রহস্যটা আমার একটু বলবি? তোর বয়স হয়েছে এখনো, বয়স হোক, তারপরে তোর আমি সব শিখাই দেব। উফ, তুই বুঝতেছিস না, একটু ট্রায়াল ভার্সন তো শিখাবি আমারে। বললাম তো, দেখ আমার বেলায় কি হয়েছে, আমি পড়াশোনাটাও সুন্দরভাবে করতেছি, আব্বা আম্মা একটা ছেলে আমার জন্য দেখছে, আমি সুন্দর মতো বিয়েতে হ্যাঁ বলছি, ছেলের আমি ট্রায়ালে রাখছি 7 দিন, ছেলে তো পাসই অলমোস্ট, তাইলে আমার সমস্যা কি? আমি ট্রায়ালে রাখছি, তোরে আমি এগুলো বুঝাই দিব যে কেমনে কেমনে ট্রায়ালে রাখতে হয়, তুই তখন রাখিস, কিন্তু এখন না। বাবু হয়েছে কি ব্যাপারটা জানোস? শোনো, আমার 1 মিনিট শেখা, একটা, বেশি কিছু লাগবো না প্লিজ, আমিও ট্রায়াল দিব। কাকে ট্রায়াল দিবি? আমার পিছনে তো 3-4টা ঘুরতেছে। এই বয়সে যদি 3-4টা ঘুরে, বোন বিশ্বাস করতে ইউনিভার্সিটিতে যাওয়া পর্যন্ত তো 15-17টা ফিক্সড রে বোন, আমি করে কই ওই 15-17টা পর্যন্ত ওয়েট কর, এই 15টা থেকে 17টার মধ্যে যেই পোলাটা তোর ভালো লাগবে ওই পোলাটারে বাইচা নিয়ে আসবে, যেটা আমার লাইফ পার্টনার। আমার এসে বলবি বাসার মানুষ ম্যানেজ করো, তো এটা আমি করে নিব, তুই টেনশন নিস না, কিন্তু তার আগে পড়াশোনাটা শেষ করতে হবে। বাবু আমি তোর শিক্ষা শিক্ষিত হতে চাই, আমার একটু আশীর্বাদ দে। দোয়া দোয়া দোয়া। ট্রায়াল হ্যালো, এই আপনি কই? আমি তো আপনার বাসার ছাদে। বাসার ছাদে মানে? আপনার বাসার ছাদে মানে আপনার বাসার ছাদে? আপনি আমার বাসার ছাদে কি করেন? ও, আপনি শুধু সারপ্রাইজ দিতে পারেন, আমি দিতে পারি না। ছাদে আসেন। আমি এখন আসতে পারবো না, আমি পেন্টিং এ ব্যস্ত। আচ্ছা, আপনার সমস্ত কাজ বন্ধ করে হয়তো ছাদে আসেন। 1 মিনিট, আমি কি ঠিক লাগতেছি দেখতে? আচ্ছা শুনেন, আমার বোন বলছে আমাকে দেখতে ভালো লাগতেছে না, আমাকে 15 মিনিট টাইম দেন, আমি রেডি হয়ে তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে, দিলাম। তো আপনি তাড়াতাড়ি ছাদে আসেন। ভালো লাগতেছে না? না, এটা না, অন্য ড্রেস পরা। চল। হিমেল, হিমেল, ওয়াও, কোথায় গাধাটা? গাধাটা এখানে, আর এই গাধাটা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাহলে একটা গান হয়ে যাক। চোখ দুটো আকাশে নীলে সাজানো, ঠোঁটে হাসি তার চাঁদ রাঙানো, হাজার লোকের ভিড়ে অনন্য, যে নিজে নিজে তুলনা।
হাই মেহেদি। কি হয়েছে? আব্বা, আম্মু, কাঁদতেছো কেন? কি হয়েছে? এটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি? কি হয়েছে তোমাদের? আব্বু, কি হয়েছে? এই আম্মু, কি হয়েছে? কাঁদতেছো কেন? বলবা তো। কাঁদবো না? তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তোর খারাপ লাগছে না? না, আমার খারাপ লাগবে কেন? আশ্চর্য, তোমরা যেই ছেলেকে ঠিক করছো আমি তো ওই ছেলেকে বিয়ে করতেছি। আমি তো আর আমার নিজের পছন্দে বিয়ে করতেছি না, তাও আমি খুশি। তা আমার ভালো লাগবে না তো কার ভালো লাগবে? আমার বান্ধবীদের ভালো লাগবে? নিজের বিয়ে কি বান্ধবীর থেকে বেশি ভালো লাগে না নিজের? এটা তুই কি কথা কইলি? হ্যাঁ, তুই আমার পেটে হস না আরেকজনের পেটে হইছিস, তুই চলে যাবে আমাদের খারাপ লাগবে না? না না, আমার কাছে মনে হয় তোমরা ভাড়া করে নিয়ে আসছো। তোমার দেখা মনে হয়। তারপরে আবার আব্বুর থেকে তাকালে মনে হয় যে যে হাইটটা, এই হাইটটা আবার আব্বুর সাথে ম্যাচ করে। তখন মনে হয় যে না, আমি তোমার পেটেই হয়েছি। স্কুলে যখন পড়তাম একটা ছেলে আমাকে প্রেমপত্র দিছে, ওইটা দেখে আমাকে তখন বলে কি, মা খবরদার, কলেজ উঠে নে। তারপরে আমি কি করলাম, তোমার বাথরুমের মতো একদম সুন্দর মতো কলেজ উঠলাম। কলেজ উঠার পর আমার কাছে 4টা প্রেমপত্র আসছে। সত্যি, 2টাকে তোমরা 2জন প্ল্যান করে থাপড়া বের করছো, এটাও আমি জানি। আর 2টাকে আব্বু তুমি নিজে থ্রেট দিছো, এটাও আমি জানি। এখন ইউনিভার্সিটি তো শেষই, তোমাদের একটা পছন্দের ছেলেকে বিয়ে করতেছি, এখানেও তোমাদের নখরা, এখানেও কামতেছো। আমি তো বুঝলাম না, আমার তো ভালো লাগতেছে আমার বিয়ে। এনজয় করো। শুনছো তোমার মেয়ের কথা? শুনছো কি পাগলের মতো বলতেছে? তুই তো আমাদের লক্ষ্মী মেয়ে, তাই আমরা যা বলছি তাই শুনছো। গুড। এই যে এখন আমি যে লক্ষ্মী মেয়ে, তোমাদের কথা যে শুনছি, এখন আমার কিছু শর্ত আছে। সেটা হচ্ছে, আপা শুনো, তোমার জানা দরকার, মেহেদি নাইট করব, হলুদ নাইট করব, গালা নাইট করব, তারপরে বিয়ে, তারপর রিসেপশন। ঠিক আছে? এগুলো যা যা লাগে, মানে বেস্ট থেকে বেস্ট। টাকাটা কে দিবে? তুমি দিবা। তুমি দিবা না তো কি পাশের বাসার আঙ্কেল দিবে? বাসার আঙ্কেলের মেয়ের বিয়ে নাকি বাসার আঙ্কেলের খাওয়া দেওয়া কোনো কাজ নেই, সে দিবে? তোমরাই সব প্ল্যান করো, আমার আর কিছু করা লাগবে না, আমার শপিংও করা লাগবে না। আরে তুই তো শপিং করবি, তোর একমাত্র বড় বোনের বিয়ে, তুই শপিং করবি না তো কে শপিং করবে? শপিং এর টাকা দিবে কে? তুমি দিবা। আমি? অবশ্যই তুমি শপিং এর টাকা দিবা। ওর জন্য দিবা, ওর বান্ধবীদের জন্য দিবা। যা যা শাড়ি পরবে সবাই এক কালারের শাড়ি দিবি। আব্বুর কাছ থেকে টাকা দিবি। আব্বা কিপটামি করো না তো, বড় মেয়ের বিয়ে, তুই এগুলো করবি। তুমি কানতেছো, তুমিও শপিং করো, আব্বা তোমারও শপিং করে দিবে। তুমি তোর বিয়ে শপিং এর কাপড় পরতে পারো না। আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই? ও তো বাইরে গেছে। আচ্ছা থাকো কোথায়? তোমার তো খুঁজেই পাওয়া যায় না। আন্টি কোয়েন না, একটা নতুন সিও জয়েন করছে অফিসে, বুঝছেন? জীবনটাকে তেজপাতা ভাজা বানায় ফেলাইছে। আর কি করুম, আমি ফোন করে কইছি থাক, তোর হলে মনে করেন যে পাঞ্জাবি কিনতে যাবো, নাই। তো সেটাই তো আমি বলি, কালকে তো এঙ্গেজমেন্ট, এখন পর্যন্ত কোনো কাজ গোছানো হয়নি। মানে আমি কি করবো বলো তো? আপনি কাজ করছেন, আপনাকে কামের লোক। এঙ্গেজমেন্ট আন্টি আপনাকে সময় কাজ সবাই হাতে হাতে করছে। আর ইভেন্ট ফার্ম হয়েছে, ইভেন্ট ফার্মটা সব বুঝাই দিছি, কয়টা রোস্ট খাইবো, কয়জন ভাত খাইবো, কয়জন কি করবো, সব ইভেন্ট ফার্ম করে, তারপর টেনশন করেন না। আরে বাবা রে, তোমরা কষ্ট করতেছো। তোমার আঙ্কেল যদি পয়সা থাকতো তাহলে ও নিজের হাতে সব কিছু করতো, আমার একা এত চিন্তা করতে হতো না। আচ্ছা এখন তুলে এই যে ইভেন্টের লোক খবর দিছো না? সব করে ফেলেছে ইভেন্টের লোকের কাছে। তাহলে আমি নিশ্চিন্ত হইলাম। শোনো বাবা, ভুল হইতেই পারে, এখন তোমার আমি বলি, তুমি নিজের লোক, তুমি নিজের হাতে সবকিছু গুছিয়ে নিবা। ঠিক আছে। আমার একটা মাত্র ছিল, তোমারই তো বন্ধু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন তুমি, ও তো বাইরে আছে, একটা ফোন দাও, আসতে বলো, রুমে গিয়ে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আচ্ছা অসুবিধা নেই, আংটিটা কই? এই তো বলছিলাম না আংটির কথা, মনে রাখছো? রাখো নাই? কই আংটি কই? আমি তোমার দিকে আংটি কই? কালকে রাতে আপনার আংটি দিয়ে গেলাম, আপনার দেখে করে সুন্দর আংটিটা হয়েছে। হ্যাঁ, ফুল ফুল মার্ক আংটি। কালাতে ভালো ঘুম হয়
নাই রে বাবা, ভুলে গেছি। আসি আলমারিতে রাখ। যান গিয়ে ঘুম দেন, ঠিক আছে? আমি ভিতরে ঢুকতেছি, অসুবিধা নাই। পরে তারপর বউ চিনবেন, আরেকবার মানে ঝামেলা করবেন। এত ভুল হইব না বাবা। যান, যাইতেছি। আসসালামু আলাইকুম। গরম গরম কফি বানান। আচ্ছা ঠিক আছে। আপনারা সবাই জানেন যে আজকে আমার বড় মেয়ে হিয়া আর হিমেলের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। তো আসলে অনুষ্ঠানটা অনেক বড় করে করার ইচ্ছে ছিল, কিন্তু আমি খুবই দুঃখিত, অত্যন্ত শর্ট টাইমের মধ্যে অনুষ্ঠানটা আমাকে করতে হয়েছে বিধায় আমি বড় করে করতে পারিনি। যদি আপনারা পারমিশন দিন তাহলে আমি অনুষ্ঠানের পর্বটা শুরু করতে পারি। বিয়াই, জি জি ভাইজান। রত্না, নে বাবা, পড়িয়ে দে। আবার তাকাও। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, মায়া হাত দেখান। থ্যাংক ইউ। চলে হয়েছে। বেআই, আমার অনেক আদরের মেয়ে। আমার বাসা ছেড়ে আপনার বাড়িতে চলে যাবে, একটু ভুল ত্রুটি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। কি যে বলেন না আপা, আপনার মেয়ে কোথায় রইলো? সে তো এখন আমার মেয়ে, আর মেয়ে তো ভুল করতেই পারে, আপনি কোনো চিন্তা করবেন না। আরে খুশির দিনে কান্নাকাটি কিসের? তাহলে আমরা কান্নাকাটি যদি শেষ হয়ে থাকে তাহলে অন্য পর্বে যাই। হ্যাঁ, সব রেডি হয়েছে? যাও। আপনাদের সবার জন্য একটু উপরে খাওয়ার ব্যবস্থা করেছি, প্লিজ চলুন। আছে ওদেরকে সবাইকে নিয়ে যাও। ভালো লাগছে। আমি বলছি আমি ওর বন্ধু। খাওয়া দাওয়া করে এবার আনন্দ করবে। তোকে আমার অনেক ভালো লেগেছে। আমি জানি আমার ভালো লাগে। আমি জানি কিন্তু জি চলো বাবা। এই তুমি থাকো এখানে, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, ওদের সাথে যাচ্ছি, উপরে দেখে আসি। থাকো। হাসিব, উপরে সবাই ঠিকঠাক মতো খাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না? খেলো। বেশ, কি ব্যাপার বেআই, কোনো সমস্যা? ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বলেন না? হিমেলের দাদি হসপিটালে নিয়ে গেছে, উনি খুব অসুস্থ। ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। মারা যায়? এই তুই দাঁড়া আছিস কেন? চল ডেকে নিয়ে আয় হিমেলকে, যা। টেনশন করেন না, আমি দেখতেছি। কি বলছেন? মারা যাবে কেন? ওনার শ্বাসকষ্ট হচ্ছে, ও সা- হসপিটাল নিয়ে গেছে। ও, এখন আচ্ছা, এক্সচেঞ্জ যেতে হবে আমাদের। হিয়া তোমাকে ডাকে। আরে হিমেল, তোর দাদি অসুস্থ হয়ে গেছে, আবার শ্বাসকষ্ট উঠেছে, তোর চাচার হসপিটাল নিয়ে গেছে। দাদি বেশি অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ খুব বেশি। চল, আচ্ছা, আমি তাদেরকে কল দিই। আরে দেওয়া লাগবে না, আমাদের যেতে হবে এখন। হাতে আয়, টেনশন করবেন না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ড্রাইভার আপনাকে নিয়ে যাবে। চল। ফোন করা লাগবে না, আচ্ছা, চল। ঠিক আছে, চল। আর যে কোনো সমস্যা হলে আমি আছি, আমাকে বলবেন। জি ধন্যবাদ। আর চল, চলেন, চল, চল, আমি নামাই দিয়ে আসি। চল আসেন। আস্তে 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 আস্তে। হ্যালো, হ্যাঁ কই তুমি? বললাম তো দরজায়। দরজায়? আসলেই? আসলে দরজায়। সারপ্রাইজ। তুমি আমি তুমি চলে আসছো? বলেছিলাম না সারপ্রাইজ দেব। মা, মা, আর দেখো কে আসছে। কেমন আছো মা? থাক থাক থাক, আসো ভিতরে আসো। দাদি কেমন আছে? মাশাআল্লাহ এখন অনেক ভালো আছে মা। আমি দাদিকে দেখতে এসেছি। খুব ভালো করেছো। আসো আসো ভিতরে আসো। দাঁড়াও সিস্টার, আসতেছি। তোমার দাদি দেখতে দেওয়া দেবো। আম্মা, দেখেন আপনার নাতবু আপনাকে দেখতে চলে আসছে। বলি আল্লাহ, ও বৌমা, এদিকে আকাশের চাঁদ ঘরে নামছে। জি আম্মা। সুন্দর। কই বলটা, এই চাঁদটারে কই পাইলি? দেখি তোমার হাত দুখান, তোমার হাত দুখানে একেবারে আমার মায়ের হাতের মতো। আমার মায়ের হাত দুখানা এমন আছিল।
আমার নাতি তো তোমারে পছন্দ করছে। আমার নাতিরে তোমার পছন্দ হয়েছে? শোনো, বিয়ের পরে তুমি আমার লগে আমার ঘরে থাকবা না, বলদার লগে থাকবা। জি আমি আপনার সাথেই থাকবো। আমার সাথে থাকবা, শুইনা রাখ। থাকবো কিন্তু আমার লগে, পরে কাঁচাল করবি না। ও বৌমা, যাও রান্না বাড়ি করো, বাড়িতে আমার নাত বউ আছে, খাইবো না? যাও। না না দাদি, আন্টি একদম কষ্ট করবেন না। আমি শুধু দাদি অসুস্থ দেখে একটু দেখতে এসেছিলাম, আমি এখন চলে যাব। কি বলো, মেয়ে মায়ের কাছে আসছে না খেয়ে যাবে? তুমি বসো, আমি রান্না করতেছি। তোমার হাত দুইটা তো খুব সুন্দর। বাহ, দেখ, আমার শাশুড়ি আমার দুইখান চুরি দিচ্ছিল, আমি দুইখান চুরি রাখছি। তোমার শাশুড়ি কিন্তু দিই নাই। কেন দিই নাই জানো? আমি চিন্তা করছিলাম আমার পোলার যদি প্রথম মাইয়া হয় তারে দিব, আর যদি পোলা হয় তার বউরে দিব। চুরি দুইখান আমি তোমারে দিব। খারাপ খাড়াই খাড়াই খালি দেখতে আছে, বন্ধ কর। মা গো, কি সুন্দর লাগতেছে তোমার হাতে। পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। পছন্দ হয়েছে তোর বই? মা! হয়েছে, তোমার শাশুড়ি আমার ডাক্তারছে, আমি আসছি। করে গল্প কর, আমি আসি। ঠিক আছে। আচ্ছা তুমি কি বলো তো, পাগল নাকি? মানে এত দূর চলে আসছো সারপ্রাইজ দিতে? আপনি জানেন না আমি পাগল? তাহলে জেনে রাখেন, আমি কিন্তু পাগল। আর তাছাড়া আপনার আমার বিয়ের 7 দিন বাকি। একটা নতুন রুলস আমি জারি করেছি। আবার কিসের রুলস? এই 7 দিন আপনি প্রত্যেকটা দিন আমার সাথে কোনো না কোনো ভাবে দেখা করবেন, সেটা যেভাবে হোক সেইভাবে, কিন্তু দেখা 7 দিন করতেই হবে। আচ্ছা ডেইলি কিভাবে দেখা করা সম্ভব? আমি জানি না, আমি তো আপনাকে উপায় দেখিয়ে গেলাম। আমারটা আমি স্টার্ট করে দিয়েছি। নাও ইটস ইওর টাইম। আন্টি আর দাদির সাথে একটু হেল্প করি। যেতে দিচ্ছে না তো? ছাড়েন আপনি, আটকে গেছে। আপনি এটাকে ছাড়ান, আটকে আছে নাকি? দাঁত দিয়ে ছাড়ান। হ্যালো, উঠেন, তাড়াতাড়ি উঠেন, আসেন। তুমি কি আমার বাসার সামনে চলে আসছো? আরে আপনার বাসার নিচে না, আমি এখন ছাদে বৃষ্টিতে ভিজবো। আপনি তার আগে ভিডিও কলে আসেন, আসেন। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল আসতেছি। দেখতে পাচ্ছেন আমাকে? তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে, নীল শাড়িতে তোমাকে অপরূপ সুন্দরই লাগতেছে। থ্যাংক ইউ। এই যে দেখেন, ব্যাক ক্যামেরায় দেখছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে? দেখছেন? এবার এবার আবার আমাকে দেখেন। পাগল। শুনেন, আমি পাগল সেটা আমি আপনাকে আগেই বলছি। তার মানে দাঁড়াচ্ছে এই মুহূর্তে আমার সেজে গুজে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে। ভিডিও কলে থাকেন, আমি ভিজবো, আপনি দেখবেন। বুঝলাম। ঠিক আছে।
হিয়া, তুমি তো কথা রাখলে না। তুমি না আমার সাথে প্রতিদিন দেখা করতে চাইতে? তুমি তো বলেছিলে প্রতিদিন দেখা করতে, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। আমি আমার কথা রেখেছি। আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু তোমার দেখা পাই না। মনে আছে হিয়া, তুমি আমার বাঁ পাশে বসতে চাইতে। এখন আর বাঁ পাশ কিংবা ডান পাশ কোনো পাশেই তুমি নেই। হিয়া, আমার পুরো হৃদয় জুড়ে তুমি। তুমি না কথা রাখলেও আমি আজীবন আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসে যাব। এক্সকিউজ মি ভাইয়া, এখানে লুয়াক ক্যাফেটা কোন দিকে বলতে পারেন? এটা 5 নম্বর সেক্টরের 25 নম্বর রোডের দিকে মনে হয়। সরি ভাইয়া, কিছু মনে করবেন না। আমার জন্য তো এই এরিয়াটা নতুন, আমি কোনো কিছু চিনি না। আপনি যদি একটু কষ্ট করে আমাকে লুয়াক ক্যাফে পর্যন্ত নিয়ে যেতেন, আমার খুব হেল্প হতো। সরি, আমি বুঝি নাই। না মানে আমি আপনাকে, আপনি যেখানে যেতে যাচ্ছেন সেখানে ড্রপ দিয়ে দিব। জাস্ট শুধু আমাকে আমার লোকেশন অনুযায়ী মানে রেস্টুরেন্টে একটু চিনিয়ে দিবেন। আচ্ছা চল।